বলেছে অমিতাভ বচ্চনকে যদি এখন 25 ইয়ার্স ওল্ড একটা ক্যারেক্টার দেওয়া হয় উনি খুব ভালো করবেন অভিনেতা হিসেবে, কিন্তু ওনার এইজ ওনার ইমেজ এটা যাবে না। তখন দর্শক হয়তো বলবে এটা একটা মানে ওনার মধ্যে একটা বিমূর্তি এসেছে, এটা ঠিক না। আমি 12 রকম মানুষ করেছি, রূপনগর করেছি, তখন আই ওয়াজ টু ইয়াং। তো ওইটা একটা পর্যায়ে ছিল। এরপরে আরও নানা ধরনের চরিত্র অভিনয় করেছি। মাঝখানে আমি ভেবেছি যে না, অভিনয়টা আর করবো না, নাটক বা সিনেমা পরিচালনা করব, এবং পরিচালনার দিকে ঝুঁকেও গিয়েছিলাম। একটা পর্যায়ে গিয়ে আবার আমার কাছে মনে হলো যে না, এটা আসলে পরিচালনা খুব কঠিন কাজ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবং অভিনয়টা আমি খুব সহজে বুঝতে পারি, মানে এটা আমি খুব সহজে ধরে ফেলতে পারি। এবং সিনেমা করতে গিয়ে দেখলাম যে বেশ অনেক জায়গায় আসলে ঠিক আমি যেরকম ভাবি সেরকম পাই না। তো ফরমাইশি পরিচালক হওয়া আমার পক্ষে সম্ভব না। আমাকে অনেকে বলেন আপনি একটা সিনেমা করে চুপ করে আছেন। তা আমি বলি যে ভাই, এটা কি সম্ভব একজন মানুষের পক্ষে যে এই মাসে একটা সিনেমা করে পরের মাসে আরেকটা করি, যার মধ্যে কোনো চিন্তাভাবনা থাকবে না, আবেগ থাকবে না? তার পক্ষে সম্ভব, কিন্তু যে ভাববে তার পক্ষে তো সম্ভব না। তাহলে এই পৃথিবীর এত বড় 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 পরিচালকরা 5 বছর 10 বছর পরে একটা ছবি করতো না। তো এই কারণেই করে, কারণ তারা ভাবে। তো আমি তখন ভাবলাম যে না, আমার এই জায়গাটা খুব কঠিন, এবং ওই ধরনের বিষয়বস্তু পাওয়া বা স্বাধীনতা পাওয়া কঠিন। আমি ভাবলাম না, আমি আমার পুরনো জায়গায় চলে যাই, যেটা আমি খুব ভালো বুঝি, এবং এটা ইন্ডিভিজুয়ালি আমার উপরেই। এবং তখন সব কিছু মিলিয়ে আমি হিসাব করে দেখলাম আমার এইজটা কি, আমাকে কোন ধরনের চরিত্রে মানাবে। কেউ আমাকে বলে যে নাদের ভাই, আপনি এখনই বাবার চরিত্র করছেন, আপনি তো অনেক ভালো অভিনয় করেন। তাই আমি বলেছি অমিতাভ বচ্চনকে যদি এখন 25 ইয়ার্স ওল্ড একটা ক্যারেক্টার দেওয়া হয় উনি খুব ভালো করবেন অভিনেতা হিসেবে, কিন্তু ওনার এইজ ওনার ইমেজ এটা যাবে না। তখন দর্শক হয়তো বলবে এটা একটা মানে ওনার মধ্যে একটা বিমূর্তি এসেছে, এটা ঠিক না। সো আমার যে এইজ, সেই এইজ অনুযায়ী আমার যাওয়া উচিত, এবং এই সিদ্ধান্ত নিয়েই আমার জীবনের এই অধ্যায়টা আবার শুরু করলাম। অ্যান্ড থ্যাঙ্কস টু গড, থ্যাঙ্কস টু অডিয়েন্স, যে আমাকে দর্শক এই জাতীয় চরিত্রে গ্রহণ করেছে।